আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে আমাদের এখানে এই ঝিরিঝিরি বৃষ্টি হইতেছে, আকাশটা মেঘলা আছে। এখনো যদি একটু রোদ দেখতেছেন, কিছুক্ষণ পরে দেখবো যে আবার বৃষ্টি হয়ে গেছে, এরকম অবস্থা আর কি। আর আজকে রান্না বান্না করব, রান্না বান্নার জন্য কিচেনে যাইতে হইবে এখন, সেটাই আপনাদের বলতে আসছি। আসলে রান্না বান্না দেখানোর কিছুই নেই, আর সিনে থেকে সেটা আনছি, সেটা আপনাদের দেখাবো কি কি নিয়ে আসছি। আমার ইয়াসিরা মামনি বলতেছে সব কিছু দেখাইবো না, বলছি যে ঠিক আছে, না দেখাইরো সমস্যা নাই। আমার যে টুকিটাকি কিছু কিনে আনছি ওই যে অনুষ্ঠানে যাওয়ার জন্য, সেটা আর কি। আর আজকে রান্না করব ক্ষেতের ভেন্ডি, আপনাদের ভাই নিয়ে আসতে, আপনাদের ভাইয়ের ক্ষেতের ভেন্ডি। আর হইছে যা যেসব আপু ভাইয়ারা জানেন না পাকা উস্তা কীভাবে ভর্তা খায়, সেটা আজকে বানাবো আর দেখাবো। আপনারা যারা না জানেন আপনারা শিখতে পারবেন। জানি না কতটুকু দেখাইতে পারবো, আজকে একটু বিজি, আবার অন্য সব কাজকর্মটা সেটা করতেছি আর কি। আর হয়েছে চিকেন রান্না করব, সো সাথেই থাকেন। ফোড়নে শুকনা মরিচ দিয়ে দিছি, বিসমিল্লাহ। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু আর রসুনও দিব, কাটতে আবার ভুলে গেছিলাম। ক্ষেতের ভেন্ডি নিয়ে নিলাম ছোট ছোট, এত রোদ সাউথ আফ্রিকা, যার কারণে এরকম ছোট। এর মধ্যে তো আরও ছোট আনছিল কিন্তু আপনাদের ভাই, কিন্তু ওগুলো আসলে শক্ত। এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি হইতেছে, তো কচি কচি খাওয়া যাবো, নাহলে বহুত খারাপ আছিল অবস্থা। ভেন্ডি বাজি আবার আমাদের বাসার সবার অনেক পছন্দ, আমিও পছন্দ করি, আপনাদের ভাইও ইয়াসিরাও। শেষ হয়ে গেল আমার সবজি কাটা, পরে উস্তা ভর্তা বানাইবো। তো যে পাকা উস্তা যেগুলো আছে এটা একটু ধুয়ে নেই। এই যে দেখেন, আপনাদের ভাই আবার দেখে নাই, পাকা হয়ে গেছে আর কি গাছে, এটা নিয়ে আসছে ভর্তা খাওয়ার জন্য। অনেক আপুরা জানো না, ভাইয়ারা জানো না কিভাবে ভর্তা খায়, আমি দেখাইতেছি। যে দেখো ভিতরে কত সুন্দর। আমি আবার এই বিচি পছন্দ করি, একটু ভাজা ভাজা হইলে তখন খাইতে অনেকই মজা লাগে। তোমার বাদে ভাই আবার পছন্দ করে না, এই যেটার ভিতরে বিচি আছে। আপনারা বিচি ফালাই দিয়ে তারপরে বানাইবেন ভর্তা। এখন একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়ে, শুধু একটু লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিলেই হইলো। পরে আলু ভর্তা যেভাবে বানাই ঠিক সেম টু সেম আলু ভর্তার মতো বানায় খাইলে অনেক মজা লাগে। ভেন্ডি ভাজি, আমাদের তো আবার উস্তা ক্ষেত কিন্তু আসছিল, আর কোনো সবজি না থাক কিন্তু উস্তাটা এত করা করতো, সব সবজি তো করতো, উস্তাটা তো আমার দাদা আরো বেশি করতো। তারপরে দেখা গেছে যে বাবা ভাই যারা সে সবাই তো সবজি সবজি এগুলা করতো, বিক্রির জন্য করতো আবার খাওয়ার জন্যও করতো। তো এই জন্য আমরা জানি আবার উস্তা ভর্তা, ইভেন করলা যাদের পাকা হয়ে যায় সেম টু সেম এইভাবে ভর্তা বানাইবেন। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, ওদিকটা আবার চিকেন যে বসাইবো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনাদের ভাই আস্ত মুরগি আনছে, আস্ত মুরগিরে আবার এমনি আবার কুক করন লাগে, আমি বুঝি না আস্ত মুরগি কেড়ে কুটি কুটি করে কুক করন লাগে। এটা যদি কি বলে ড্রাই করে খাইতাম তাহলে একটা ইয়া ছিল না মা। আচ্ছা দেখ, ইয়া ছিল আবার চাইছি কি খেতো, আবার রোজ বানাইতাম, ভুনা করতাম এটা নাকি। আর আমি তো বুনাই করি, আসলে ঝোল রান্না করি না। কি ঝোল এই চিকেনের ঝোল খাই হইছে? তুমি কি পাগল? না আমি তো পাগল না, আমি তো ভালো মানুষ। তো কইতেছো ঝোল কুক করবা? আমার হোল ফ্যামিলি ভালো, পাগল যদি থাকে দুই চারজন তোমার ফ্যামিলি। পাগল তোমার ওই যে দাদা না পরদাদা কেডা জানি আছিল পাগল, তুমি কইছো না আমারে? কোন জন্মে যেন দেখছিলে? দেহি নাই, তুমি কইছো, শুনছি আমি এটা। কইছো যে পাগল আছিল কেডা জানি তুমি। তোমার হোল ফ্যামিলি পাগল, আমার ফ্যামিলি ঠিকঠাক আছে। আমার ফ্যামিলি। আর একটা জিনিস দেখাই আপনাদের, এটা কি? এই যে রইছে দেখি সিনে থেকে আমরা কিছু জিনিস আনছি, আপনাদের দেখাই। সিনে থেকে দেখো আজকে আমি কুক করতেছি, দেখা যাক কি অবস্থা, কুকের দিয়ে কি অবস্থা, চিকেনটা কি অবস্থা। আপনাদের বাইকে নাড়া দিলে তাইলে এটার একেবারে খুইলা ফেলাবে, এটা আস্ত রাখে না। করো না তুমি? মাংস কি নাড়া দিলে খোলে? তুমি এটারও খুলবা, আনবিলিভেবল না? মাংস কি নাড়া দিলে খোলে? কষি দে সিনে ব্যাগ কাটা লাগে, জানেন কোন সে জানিছি? কিছে মাছ কাটা।
আজব আজব দুনিয়া মা সব কিছু আজব টেপ লাগে টান্দা খুলে না সিরা এটা লাগে টেপ লাগাল না তো এটা তো সেলাই করা মা তুমি খোলো তাহলে আমি কি খুলবো আগে একটা একটা করে রাখি এখানে আমার ব্যাগ এটা আমার হিজাব আমারটা আমার জামা তোমার জামা মানে আমার আবায়া ও ওকে আমার আমার টাকা দিয়ে আগে করছি আমুরে দিতাছি সো ডোন্ট কমপ্লেইন দ্যাট ওয়াজ মাই মানি I never এইটা এইটা দিয়া পন আমার টাকাই দিয়েছি তোমারে এটা মনে হয় ইয়াসিরার বুরখা আমারও এটা ব্যাগে লাগাইবো এই তোমার মেয়ে একটু কই রইছে এই যে ছোট দেখছো না দুই যে হসপিটালে দেখছিলা যে এই একটু কই রইছে শুনো এরা কিন্তু আমার টাকা এটা আবার আমার টাকা শুনতাছো না মা এটা আবার কেমন কাপড় এটা আমারও। দিছিলাম গ্রিন কালার ইয়াসিরা তারপরে এইটা একটা কি দিছি আমি জানি না আমারও এটা মনে হয় ইয়াসিরা এটা ইয়াসিরা সব ইয়াসিরা আর কিছু আছে ব্যাগে এগুলা পরে দেখাবো আপনাদের ইনশাআল্লাহ আবার বিসমিল্লাহ কইয়া আমার হিজাবটা খুলি খুলনের কোন দিকে সিস্টেম আছে কোনো মায়ের দিকে আছে প্রথম ওই হিজাব দেখাইতেছি আপনাদের দেখেন কি কি কিনলাম এটা আমি চাইছিলাম গোল কালার কিন্তু ফাইন এটা গোল লুকই করে এটা বাঙ্গি কালার টাইপের এই যে দেখেন এটা বাংলাদেশেতে আমি দেখছি অনেক মানুষই আনছে কিন্তু আমার কাছে এটা ভালোই লাগছে এমনিতে কেমন লুক করতেছে মা তোমার এই রান্নাকে দিয়া পড়ান না কো ইয়া আমাকে বানাই দিও তাহলে না তখন নাচ লুক করবো ইয়াসিরা তো আবার সবই বানাইতে পারে কেমন হয়েছে হ্যাঁ শোনো বাবু লাগা কিছু কি নাই আমার না দাদা ডেডি একটু পরাই দেখি কেমন লুক করে এরা আবু লাগে দেখি তোমার কেমন লুক করে আয়ু সেট তুমি ওয়ান সেট কিপ করো না সেট হইব আমি তোমারে কিনা দিই মনে কাপড় আমি কি করি দাদা আমি কি করি তুমি বুঝিনি ইয়াসিরা খুলবে জন্য আমারে দিতেছে না খুলতে আমি তোমারে শার্ট প্যান্ট বানাই দিই মনে আমি দেখি শিখলে কিন্তু সো when I'm 27 আর এখন সিনের থেকে কাপড় চোপড় কিনলে আপনারা জানেন নাকি জানি না এটা হচ্ছে গ্রিন কালার এই যে মেহেন্দি পার্টি যায় এই জন্য অ্যাকচুয়ালি আমরা কিন্তু পার্টির জন্য কিনছি এগুলা কেমন হয়েছে এটা তোমার কাছে কালারটা সুন্দর না সুন্দর কাপড় কাপড় এগুলো এরকম এই জল টাইপেরই থাকে এটা সমস্যা নাই দুই সাইডে একটু কাজ করা আছে এই যে দেখেন আর তাড়াহুড়া করে দিছি এত ই করে দেয় নাই মানে কাজগুলা কোনটা সুন্দর হইব বেশি কোনটা ভালো এই যে দেখেন কাছে নেওয়ার সময় একটু দেখাও কাজগুলা এইটা আর সব তো ইয়াসিরা ওই কি দেখাইমো ওটা ও খুলবো খুলো তুমি আর আমি কিছু দিছিলাম মা এনিথিং নিকাপ এটা হচ্ছে ইয়াসিরার ব্যাগ কি এটা এখানে ধরো কি দিছে ব্যাগের ভিতরে এই যে এখানে ধরো না এটা চিকেন হয়ে গেছে দেখি আমি কি কই ও এটা হচ্ছে একটা বেল দিছে এটার সাথে একটা টুনটুনি দিছে টুনটুনি কিনছো তুমি এটা না টুনটুনি আসে ওকে ও এটার সাথে এটা দিছে কিন্তু ব্যাগটা সুন্দর না এই যে মাশাআল্লাহ জি ওই যে এই কাপড় ওই তোমার কইছে না ইয়াসির এটা চুজ করছে আমি কইছে মা এটা তো ওই কাপড়ের মতন আমার পছন্দ লাগে না ওই যে আমি জামা কিনছি না সেম টু সেম হেইডই মা দেখছো হয়ে গেছে থাকে এটা সমস্যা নেই কারণ হচ্ছে তুমি তো আর ইয়ের মাঝে বুঝতে পারো না কে ওই যে আমার যে জামা কিনছি হেইডা ওই খালি কালারটা যেমন অন্য না এটা আর একটু ডাক আচ্ছা আর এটা খিমারটা না চিকেনটা তো হয়ে গেছে বিসমিল্লাহ এখন নামাইয়া নি তাজা চিকেনের না তোমার মানি দেওয়ান লাগতো না ইনশাল্লাহ আবার হয়ে যাবে না সমস্যা নাই বসো আমি ফুড তো নিয়ে আইতেছি সমস্যা নাই এই যে উস্তা ভর্তা বানাই ফেলাইছে আমি আর সামনে যাইলাম না আপনাদের ভাই বলতেছে
বুঝতে পারতা বহুত মজা আমি বলছি পাকা বানাইতো তুমি নিবারো বস্তা দুইবার নিছি ওকে একটু বড় আবার দুইবার নিছে বুঝছেন আমার একটা খালামণি তুমি বর্মি থেকে দেখো বর্মি তোমার বাবার বাড়ি আমি জানি না শ্বশুর বাড়ি কোন জায়গায় তুমি বলছো আঙ্কেলের সাথে যে আমি কথাবার্তা বলি বা মাঝে মধ্যে এই দুষ্টামি এটা সেটা এটা তোমার অনেক পছন্দ যার জন্য দেখো বর্মি তোমার এলাকার তোমার খালামণি আর একটা আপু বলছো ভাইয়া এই প্রথম দেখছো তোমার ভাইয়া রাগ হয়েছে অ্যাকচুয়ালি রাগ হয় না ওই যে ইয়াসিরা বলছে কেক আনতে এখন তোমার ভাইয়া আনছে মালটা খুব চাইছিল আইসক্রিমের সাথে খাইবো আর কি এজন্য বলছে যে তুই কবি না আইসক্রিমের সাথে খাইবি যে নরমালি তোমার ভাইয়া কিন্তু রাগ করে না রাগ আমিই করি আমার রাগের উপরে কোনো আর কেউ রাগ করতে পারবো আমার বাসায় তো আমার ঠিক না বিসমিল্লাহ আল্লাহু বারাকাতুল্লাহ প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার এগুলো কোনো কথা আমি প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার আমি সব প্রাইম মিনিস্টার না হোম মিনিস্টার এগুলো কোনো কথা আছে লাস্ট টাইম আবার কোন আপনারা জিজ্ঞেস করছিল প্রেম করে মেরি করছি নাকি করছিল বলুন না তো তুমি করছিলে আমি করিনি তুমি করছিলে এটা তুমি কার সাথে করছো সেটা আমি কেউ করিনি না 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 Can I have chicken and rice? Yeah, no. কি বেত মাছ হইছে তুমি কুক চলে গেল হ্যাঁ অসাধারণ তোমার হোল লাইফে আমার কি কুক করে খাওয়াইছ আমার ইজি চিকেন Master chef. South Africa. একদিন হসপিটালে আসছিলাম Master আদা রসুন এগুলা সারা কুক করে নিছি বিকজ তখন গেছিলাম লেগে গেছিলাম কি জানি না গেছিলাম কেন গেছিলাম আমি ভুলে গেছি আর একটা স্টোরি আছে তুমি ওষুধ আছিল আলা পুরো কইছো মাছ কুক করতে আবু মাছ পুরা পরে খাওয়াই না আমি ড্রিম করছি না এটা রিয়েল কইতাছি কেমন হয়েছে কেন দেখতাছ না কেন আর ইয়াসিরার এই যে একটা আবায় আনছে কিন্তু এটা দেখা যায় এর মতো কুর্তার মতো Why would you say that? না ফাইন কিন্তু কাপড়টা অনেকই ভালো হাতার মধ্যে যে লেসটা লাগানো আছে এর মধ্যে আবার পিছনে চেন আছে এই যে এখানে আবার নিচের কাজ নাই এটার সাথে আবার বেল্ট আছে এই যে কোমরে দেওয়ার জন্য এইভাবে এটাও সুন্দর হয়েছে আর এই যে রয়েছে শিপনের একটা কি বলে মা এটা খিমারটা আবার লং আছে লং খিমারই সুন্দর লাগে পরলে আর আনছে এই যে এটা Loose, কোন জায়গায় লুজ এটা নিচে লাইক দ্যাট Yeah, it's loose at the bottom. না এটা তো হইছে তাহলে Mama, না কই ওই সব আইসা পড়বো আমার দিয়ে আসে নাই দেখাইতা মানুষের কেমন হইব এমন হইয়া যাইব খাবার না ওকে ফাইন তাহলে এটা বলে ইয়াসিরের আবার কি ছোটখাটো করণ লাগবো আর এই যে গ্রিনটার সাথে এটা হচ্ছে একটা সেট আপনাদের দেখাইলাম সিনে থেকে কি কি আনলাম আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন জিনিসটা বেশি সুন্দর হয়েছে আর কিছু আনছি অবশ্য আপনাদের দেখেন ইনশাআল্লাহ পরে আবার দেখাবো বানাইছে সুন্দর মস্ত ওকে একটু আগে বলছিলাম না যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ঝুম বৃষ্টি হয়ে গেছে কতক্ষণ আমি তখন ভিডিও করি নাই এত বৃষ্টি হয়েছে ছোট্ট একটা ফুল ফুটতেছে পিঙ্ক কালারটাও আবার এখানে এত বেশি রোদ আসছিল এনার্জি আসছিল না ফুটার জন্য খাওয়ার সময় এই জন্য এত গরম লাগছিল ইচ্ছা মতো বৃষ্টি হয়েছিল ও মাশাআল্লাহ আমার এই যে দেখেন এটা হচ্ছে শসা গাছের ফুল ফুটে রয়েছে অনেক সুন্দর লাগতেছে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে এই যে বরবটির ফুল ফুটছে কত সুন্দর লাগতেছে বরবটি ফুল তো সিমের ফুলের মতোই তো যে কোনো ফুল দেখলেই ভাল লাগে আর কিসের ফুল ফুটতেছে
আর ওরকম মনে হয় কিছু নাই। কালকে নিয়ে বাজি করছিলাম, কি বলে ওই যে টমেটো বাজি, এগুলা যে কোন ফাঁকে ফাঁকে মানে থাইকা যায়, পরে আর দেখিও না কিছু না, এই পাকা শুরু করে। আর বৃষ্টি হইলে তো কোনো কথাই নাই। দেখেন আমার লাউ গাছ ওই যে মনে হয় একদিন ওই পর্যন্ত চলে গেছে, এগুলো আবার নামাই দিতে হইব। এটা তো আবার হয়েছে ওই অন্য আঙ্কেলদের আর কি, আমাদের না। তখন এগুলো যদি এরা নিয়ে যায় আর হইব না। এখনো কিন্তু ঝিরি ঝিরি ফুটা ফুটা এই টাইপের পড়তেছে। আর আমাদের এই যে সামনে আছে যে, এখানেও ইচ্ছা মতো পানি জমে আসছিল, বৃষ্টির শেষে শেষে আবার চলে গেছে। কিন্তু এই মাঝখানে মাঝখানে তো আবার একটু গর্ত গর্ত টাইপ, যার জন্য আবার একটু আটকায়ও আছে। এই যে ফোটা ফোটা পড়তেছে, ওদিকে আর যাওয়া যাবো না, কখন আবার নাইমা পড়ে ঠিক ঠিকানাও নাই। একেবারে সব নিরিবিলি হয়ে রয়েছে, শান্ত শান্ত এরকম লাগতেছে। আজকে আর যাইতেছি না আমাদের প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ডে গাছগুলো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে দেখতে, কিন্তু বসাও যাইব না, কিছু না, হুদায় যায় লাভ নাই। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।